কুকিং উইথ পিউষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি বেগুন দিয়ে বাটা মাছ রান্নার রেসিপি নিয়ে। এই রান্নাটা করার জন্য আমি 500 গ্রামের মতো বাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। 3টা বেগুন আমি লম্বা লম্বা ফালি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি। রান্নার শুরুতে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছ ভাজার জন্য প্যানে কিছুটা আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হলে আমি মাছ ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছ দিয়ে দিব। মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব, মানে একটু কড়া করে ভেজে নেব। এক পাশ হয়ে গিয়েছে, এবার আমি উল্টে দেব। এভাবে সবগুলো মাছ আমি ভেজে নেব। মাছ ভাজার তেলে আমি বাকি রান্নাটা করবো। আর একটু আমি তেল দিয়ে দিব। এবার 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলি আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলদের গুঁড়া আর 3টা কাঁচা মরিচ আমি ফালি করে নিয়েছি দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে নিব আমি মশলা কষানোর জন্য। আর মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বেগুন কুচিগুলো দিয়ে একটু কষিয়ে নেব। দুই মিনিটের মতো আমি কষিয়ে নেব। 2 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি বেগুনগুলোকে। এবার অল্প করে আমি ঝোল দিয়ে দেব। বেশি ঝোল দেব না, যেহেতু চচ্চড়ি টাইপের হবে। এবার মাছ দিয়ে দিব। তো একটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। আর এখানে কিছুটা বিলাতি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি দিয়ে দিব। এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। 6 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। বেগুন দিয়ে বাটা মাছের চচ্চড়িটা আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। একটা সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি। রান্না হয়ে গেছে বেগুন দিয়ে বাটা মাছের চচ্চড়ি। দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।